দীর্ঘদিন জনসমর্থনে পিছিয়ে থাকা জামায়াত ইসলামের জনপ্রিয়তা হঠাৎই বাড়তে শুরু করেছে। অন্যদিকে বিএনপি পড়েছে সাংগঠনিক চ্যালেঞ্জে। বিশেষজ্ঞরা বলছে আগামী 2026 সালের নির্বাচনে দুই দলের মধ্যে ভোটযুদ্ধ হবে। 1971 সালে মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামের প্রভাব ছিল বেশ সীমিত। স্বাধীনতার সময় দলটির বিতর্কিত ভূমিকা এবং ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে জনমনের দ্বিধায় দলটি মূলধারায় আসতে দীর্ঘ সময় লেগেছে। তবে 2024 সালে গণঅভ্যুত্থানের পর দৃশ্যপট বদলে যেতে শুরু করে। সরকার পরিবর্তনের অস্থির পরিস্থিতিতে জনগণ বিকল্প নেতৃত্বের খোঁজে এগিয়ে আসে, আর এই সুযোগেই ধীরে ধীরে বাড়তে থাকে জামায়াত ইসলামের দলীয় সমর্থন। দলটির সাংগঠনিক শৃঙ্খলা, কর্মীদের আচরণ ও পূর্বের মন্ত্রীদের কাজের প্রতি মানুষের ইতিবাচক মূল্যায়ন সব মিলিয়ে নতুন করে জনপ্রিয়তা পেতে শুরু করে জামায়াত ইসলাম। বিশেষ করে ঢাবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেলের বিজয় তাদের সমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে প্রতিষ্ঠা লগ্ন থেকেই জনমনে জনপ্রিয় দল হিসেবে পরিচিত বিএনপি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে নানা অভিযোগের চাপে পড়ে দলটি। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দোকান নিয়ন্ত্রণ, লুটপাটের মতো অভিযোগ দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। এতে জনগণের একটি অংশ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বিকল্প হিসেবে নজর দিতে থাকে জামায়াতের দিকে। বিশেষজ্ঞরা বলছে 2026 সালে জাতীয় নির্বাচনে জামায়াত এবং বিএনপির মধ্যে হতে পারে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। জামায়াতের সাংগঠনিক শক্তি এবং নতুন সমর্থন তাদের অবস্থান করবে দৃঢ়। অন্যদিকে বিএনপিকে টিকে থাকতে হলে ফিরিয়ে আনতে হবে জনগণের আস্থা।